Thanks for watching. Like, share, and subscribe. Irhunt by SDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কিছু সময় আগে মেরিটাইম ইউনিভার্সিটির একটা জরুরি আপডেট দিয়েছিলাম আমার চ্যানেলের পক্ষ থেকে, যখন অ্যাপ্লাই করার যে ডেডলাইন সেটা ইনক্রিজ হয়েছিল, যার জন্য যে এলিজিবল শর্ট লিস্ট বা যারা ভর্তি পরীক্ষায় বসার যোগ্য তাদের সেই তালিকাটি দিয়েছিল দুদিন পরে, অর্থাৎ 9 তারিখের পরিবর্তে 11 তারিখে। যদিও ভিডিওটি বানাতে আমার সামান্য দেরি হয়, আমি দুঃখিত। তো যেটা বলতে চাচ্ছি যে বিএসএমআরএমইউ অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির যে শর্ট লিস্ট বা এলিজিবল শর্ট লিস্ট সেটি প্রকাশিত হয়ে গিয়েছে, সেটা নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব। মেরিটাইম ইউনিভার্সিটিতে 17,789 জন ভর্তি পরীক্ষার জন্য এলিজিবল হয়েছে। মেরিটাইম মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি বা ফ্যাকাল্টি অফ এমজিপি ডিপার্টমেন্টের এলিজিবল হয়েছে 3,038 জন। তারপর এফএসসি বা ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে 2,759 জন। তারপর ফ্যাকাল্টি অফ আর্থ অ্যান্ড ওশেন সায়েন্স বা এফইওএস এর ক্ষেত্রে এলিজিবল হয়েছে 5,974 জন, এবং এফইটি বা ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে এলিজিবল হয়েছে বা নির্বাচন তোমরা ভর্তি পরীক্ষায় বসার জন্য যোগ্য হয়েছে 6,018 জন। এই লিংকের মাধ্যমে তোমরা এলিজিবল লিস্টে দেখে নিতে পারবে। যারা দেখে নিয়েছো তারা তো জানোই, যারা এখনো কোনো কারণে দেখতে পারোনি তাদেরকে বলবো যে এখানে তোমরা দেখে নিতে পারবে। আমি লিঙ্কটিও দিয়ে রাখবো কমেন্ট বক্সে পিন করে, যাতে তোমরা দেখে নিতে পারো। এখানে এখানে যে কেন্দ্রগুলো দেওয়ার সুযোগ ছিল মেরিটাইম ইউনিভার্সিটির পরীক্ষার জন্য, সেগুলো অনুযায়ী আলাদা আলাদা করে ফাইল রেডি করে দেওয়া হয়েছে, যেখানে প্রত্যেকটা ফ্যাকাল্টির জন্য আলাদাভাবে রেজাল্টের ক্লিক করলে তোমরা ফাইল পাবে। ফর এক্সাম্পল, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ঢাকার এই ফাইলটিতে আমরা যদি প্রেস করি, পাশে এরকম একটি ফাইল বা ড্রাইভ ফাইল তোমরা দেখতে পাবে, যেখানে এরকম নাম, তারপর অ্যাপ্লিকেন্ট আইডি, অ্যাপ্লিকেশন আইডি, এগুলো সব লেখা আছে। তারপর এখানে বলা আছে যে নেম অফ দ্য এক্সাম সেন্টার উইল বি প্রিন্টেড অন অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড তো 1 সপ্তাহ পরে বা যখনই পাবলিশ হবে, সেটা ড্যাশবোর্ড থেকে তোমরা নামিয়ে নেবে এবং সেখানে লেখা থাকবে অ্যাডমিট কার্ড। কারণ যেখানে তো ধরো জাস্ট জেলার নামটা লেখা, কোন বা কোন শহরে পরীক্ষা সেটা, অ্যাডমিট কার্ড এবং বাকি সব ডিটেইল বা রুম নাম্বার সেগুলো সবকিছু সেখানে থাকবে হোপফুলি। তো এই ছিল মেরিটাইম ইউনিভার্সিটি সম্পর্কিত কিছু কথাবার্তা। ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে। যারা যারা তোমরা এলিজিবল হয়েছো প্রস্তুতির জন্য, তোমাদের অ্যাডমিশন পরীক্ষাটির জন্য সবার জন্য শুভকামনা রইলো। আর যারা এখনো কোনো কারণে এলিজিবল লিস্টে পাওনি বা কোনো কারণে চেক করতে পারোনি, তোমরা আমার ভিডিওটির মাধ্যমে আশা করি আপডেটেড হয়ে যাবে। এছাড়া আরো অন্যান্য অ্যাডমিশন রিলেটেড জরুরি সকল আপডেটের জন্য আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।